আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে রাসূল, আপনি জানায় দেন, আপনি বলুন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়, আমি আল্লাহকে ভালোবাসে এই দাবিদার হয়, তারা যেন আপনি রাসূলের আনুগত্য করে, অনুসরণ করে। করলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে দুইটি পুরস্কার দিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। একটি পুরস্কার হলো আল্লাহ নিজে, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালোবাসব। দ্বিতীয় পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদের পিছনের যত গুনাহ, এই গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আর একটা আওয়াজে বলুন আল্লাহু আকবার। হাদিসের সরল অনুবাদ, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমি রাসূলকে মানে তারা জান্নাতে যাবে, যারা আমি রাসূলকে মানে না তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলছিলেন যে যারা আমাকে মানে না, আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার কারা? আল্লাহ রাসূল জবাব দিলেন, যারা আমি রাসূলকে মানে তারা জান্নাতি, যারা আমি রাসূলকে মানে না তারাই হলো আবা। সুতরাং আমরা আবার দলে থাকতে চাই, রাসূলকে মানতে চাই কি চাই না? রাসূলকে কিভাবে মানব, মানার পদ্ধতি, নিয়ম নীতি, এই সবগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল যেইভাবে দেখিয়েছেন এইভাবেই আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নিজের মন গড়া মোতাবেক ভালোবাসা যাবে? আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা গো, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। আল্লাহর রাসূলকে ভালোবাসা, এই পৃথিবীতে কোনো মানুষ যদি জান্নাতি হতে চায় আল্লাহর রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? নবী যদি মানা হয়, আল্লাহ মানা হয়। নবী মানলে যদি আল্লাহ মানা হয় গো, এই নবীকে মানলেই আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহর ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, এইভাবে আল্লাহর রাসূলও জানায় দিলেন, আল্লাহর রাসূলকে যারা মানবে এরাই হবে জান্নাতি। ও আমার মুসলমান বাবাজিরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীতে পাঠাইছেন শুধুমাত্র, কেবলমাত্র নবীর উম্মতগুলোকে যেন গো জাহান্নাম থেকে ফিরায়া আল্লাহর তৈরি জান্নাতি মেহমান করতে পারেন। এই পৃথিবীর মানুষগুলোর কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, জান্নাতের পথের দাওয়াত দিয়েছেন। কথা বলুন ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? ও আমার মুসলমান বন্ধু, আল্লাহর নবীকে যারা ভালোবেসেছেন এরা রাসূলকে মেনেই ভালোবেসেছেন। রাসূল মানছেন যারা গো, যদিও লোকটা গরিব হয়, যদিও লোকটা অসহায় হয়, যদিও লোকটা কানা হয়, যদিও লোকটা ল্যাংড়া হয়, যদিও লোকটা আতর হয়, নবী মানছেন তো এই লোকটার দাম আর কম থাকে নাই। এই লোকটার দাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ বাড়ায়া দিয়েছেন, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, কেন নবী মানবেন না? নবীকে কেন ভালোবাসবেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের জন্য মডেল বানায় দিলেন। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা।
পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা রে, অবশ্যই অবশ্যই আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনকে আমি মডেল বানাইলাম। কেমন মডেল বানাইছি জানোনি? গ্রহণ করতে পারবে কারা? 3 গুণের অধিকারী হবে যারা। এর ভিতরে 1 নাম্বার গুণ হইল লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহকে যারা রাজি আর খুশি করতে চায়, আল্লাহকে যারা রাজি আর খুশি করে, এই মানুষগুলোই পারবে আল্লাহর রাসূলকে গ্রহণ করতে। একটু মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হলো যারা পরকালকে বিশ্বাস করে, ওই পরকাল নামক জায়গাতে যাওয়া লাগবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই ভয়টা যাদের ভিতরে থাকবে, এই মানুষগুলোই পারবে আল্লাহর রাসূলকে গ্রহণ করতে, আল্লাহর রাসূলকে মানতে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ, ও আমার মুসলমান বাবাজিরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। এই জিকির মানে হলো আল্লাহ পাকের হুকুম, আল্লাহ যা আদেশ দিয়েছেন, যা নিষেধ করেছেন, এই সবগুলো যারা মানবে এরাই পারবে গো আল্লাহর রাসূলকে মানতে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে, আল্লাহর রাসূলের রঙে রঙিন হতে, আল্লাহর রাসূলকে মডেল বানাইতে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? আমার মুসলমান কেমন ভালোবাসার দরকার? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী যে হাদিস শরীফে উল্লেখ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেমন ভালোবাসতে হবে বাবারা গো। আমরা এই পৃথিবীতে বাবারে ভালোবাসি, মাকে ভালোবাসি, সন্তান সন্ততিকে ভালোবাসি। আমার আল্লাহর নবী জানায় দিলেন, প্রকৃত ঈমানদার যদি হতে চাও, আমি রাসূলকে এমন ভাবে ভালোবাসতে হবে। কেমন ভাবে ভালোবাসবা? ওই পরিমাণ ভালোবাসতে হবে গো। তুমি তোমার আব্বা, তোমার আম্মা, তোমার সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর যত মানুষ আছে রে, সব মানুষ থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। নবীর প্রতি এই ভালোবাসা থাকলেই আপনি নবীরে মানতে পারবেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, কেন নবী মানবো না? কেন নবীর কথা শুনবো না? যেই নবীজি উম্মতের জন্য কাঁদলেন, শুধু দুনিয়াতে কেঁদেছেন এমন নয়, এখনো রওজা পাকে এখনো নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি এখনো কাঁদেন রে পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান। নবীজি কাঁদেন, দুনিয়া জগতে নবী কেঁদেছেন। একটু অন্তরের কান লাগান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী যে আমার ওই তায়েফের জমিনে যখন গেলেন গো, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দিবেন, আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই নবীর বডি মুবারকের মধ্যে একটা মশা বসতে পারে নাই, মাছি বসতে পারে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম জানায় দিয়েছেন। ওই নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দেয়, বেঈমান কাফেরেরা রে, আপনার আমার নবীর বডি মুবারকের উপরে, শরীর মুবারকের উপরে পাথরের টুকরাগুলো বৃষ্টির মতো মারতে থাকে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এমন মুসলমান কেমন নবী, যেই নবীর শরীর মুবারকের মধ্যে পাথর মারা হয়। নবী আমার চাইলেই তো দোয়া করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন দয়ার নবীকে ডাক দে বলে, বন্ধু গো, ও হাবিব, ও দোস্ত আমার, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি যদি চান গো, জিবরাইল এই মুহূর্তে এই মাটিটাকে ভাগ করে দিবেন, সমস্ত মানুষগুলোকে জমিনের ভিতরে দিয়া জমিন পিষে দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ নবী ডাক দে বলেন, প্রভু গো,
না না, এমন যদি করেন গো, আমি কাদের কাছে কালিমার দাওয়াত দিব? এদের ভিতর থেকেই তো আমি নবীর কালিমাটা তারা গ্রহণ করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, যেই নবী এমন কাঁদা কাঁদলেন, শুধু উম্মতি উম্মতি করে কেঁদেছেন। রে পৃথিবীর মুসলমান, একটি উম্মত জাহান্নামে যাক আমার নবী চায় নাই। এই জন্য নবী কাঁদেন উম্মতের জন্য। ওই তায়েফের জমিনের ভিতরে রাসূলুল্লাহর শরীর মুবারকের মধ্যে যখন পাথরগুলো মারা হয়, আমার মুসলমান বাবাজিরা গো, নবীজির রক্ত মুবারক জুতা মুবারকের মধ্যে চলে যায়। আল্লাহর নবী বলেন, রে রক্ত মুবারক জমিনে পড়িও না, যদি জমিনে পড়ে যাও আমার গুনাহগার উম্মতের মাফ হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী উম্মতের জন্য কাঁদেন। আমরা সেই নবীর উম্মত, আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আমার বাবাজিরা, কেমন ভালোবাসা লাগবে? দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। কিন্তু আমরা ভালোবাসি গো, একটু নজর দিয়ে দেখেন না বাবা তার সন্তানরে কেমন ভালোবাসে। সন্তানকে একটু সুখে রাখার জন্য, একটু আরামে রাখার জন্য, এই সন্তানের জন্য বাবা যদি প্রয়োজন পড়ে মাথার ঘাম পায়ে ফেলায় দেয়, বাবা ভালো পোশাক পরে না, ওই বাবাটা ভালো খাবার খায় না, সন্তানটা ভালো খাবার খাক, সন্তানটা ভালো পোশাক পরুক, সন্তানটাকে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করায়, এমন বাবা এই পৃথিবীতে আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? ও আমার বাবাজিরা, এত কষ্ট করে এই সন্তানগুলোর জন্য ইংল্যান্ড, এই সন্তানগুলোর জন্য ইতালির জমিনে, এই সন্তানগুলোর জন্য বাবা এত পরিশ্রম করে, এত পরিশ্রম করার পরেও ওই বাবাটা ওই সিলেট শহরের মধ্যে একটা ভালো বিল্ডিং করে দেয়, যেই বিল্ডিং এর মধ্যে এসি লাগায় দেয়, সন্তানের যেন কষ্ট না হয়, সন্তানটা যেন একটু ভালো আরামে ঘুমাইতে পারেন। কিন্তু বাবাজিরা গো, আল্লাহর রাসূলের মহব্বতে নামাজের কথা বলা হয় না, আল্লাহর রাসূলের মহব্বতে নবীর রঙে রঙিন হওয়ার কথা এমন বাবা সন্তানরে বলে না। এমন বাবা আপনাদের অভিনন্দিতে আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? দুনিয়ার সব চায়, সব বলে, কিন্তু মুখে বলে নবীকে বড় ভালোবাসি। কিন্তু নবীর ভালোবাসাটা কেমন রে? নবীকে যদি ভালোই বাসতেন, আপনি আপনার সন্তানটাকে নবীর রঙে রঙিন করার দরকার ছিল কি ছিল না? জুড়ে বলেন। এমন অনেক বাবা আছে, ছেলে টাইট স্কিন প্যান্ট পরে, ছেলে ক্লিন শেভ করে, ছেলে ভুলেও নামাজ পড়ে না, ভুলেও নামাজ পড়ে না, কিন্তু এমন অনেক বাবা আছে, এরপরে এই ছেলেটারে আরাম দেওয়ার জন্য এই যে ভালোবাসা ছেলের প্রতি, এর চাইতেও বেশি ভালোবাসা থাকার কথা আল্লাহর রাসূলের প্রতি। কথা কি আমার না আল্লাহর রাসূলের? সুবহানাল্লাহটা বলবেন না? না, আপনাদের আওয়াজ কমে গেছে। ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমি একটু কষ্ট দেই, কারণ আমি আপনাদের পুরান মানুষ, আপনারাও আমার জন্য পুরাতন মানুষ, ঠিক না? তো পুরাতন মানুষের কাছে তো নতুন করে ওয়াজ করা লাগে না। আপনারাও আমার জন্য পুরান, আপনাদের আওয়াজ যত ভালো হবে আল্লাহর পক্ষ থেকে আলোচনাটা তত ভালো আশা করা যায়। তো একটু আওয়াজ দিবেন তো ইনশা। আমি জন্য না সাউন্ড লাগে। আমার অনেক ভাইরাই দাঁড়ায় আছেন, আপনারা একটু জুতাটা খুললে যদি মেহরবানি করে একটু বসেন, সওয়াব তো আর কম হইতো না। এই বাউন্ডারিটা কিন্তু জান্নাতের বাগান, আপনি আউটে থাকলে কিন্তু জান্নাতের বাগান না, আপনি ভিতরে আসেন জান্নাতের বাগান। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি উম্মতের জন্য কাঁদেন। যেই নবী কাঁদেন রে, ওই নবীর জন্য ভালোবাসা দরকার আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? ওই নবীর প্রতি যদি ভালোবাসা হয়, আপনার 3.5 হাত বডি থেকে শুরু করে সব জায়গার ভিতরে আল্লাহর নবীর রঙে রঙিন করা লাগে কি লাগবে না? রঙিন করা লাগবে। নিজের বডি থেকে শুরু করে সব জায়গায় আল্লাহর রাসূলের আখলাক, আল্লাহর রাসূলের হুকুম হাকাম মেনে আপনি যদি চলতে পারেন, তাহলে হলো আপনি আল্লাহর রাসূলকে মানছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু কিন্তু এইটুকু নয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি উম্মতের জন্য কেমন পাগল গো, নবী কেমন পাগল ছিলেন রে, শুধু উম্মতের জন্য কাঁদেন। হঠাৎ করে জিবরাইল আমিন আগমন করলেন। জিবরাইল আসার পরে আমার নবী ডাক দেয়, ও জিবরাইল, আমি দেখি তোমার চেহারাটা মলিন দেখা যায়। জিবরাইল নীরবতা পালন করলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, কেন আগমন করেছো, বলো না কেন? জিবরাইল তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আপনার কাছে বর্ণনা দেই, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার হুঁশ চলে যাবে, আপনি বেহুশ হয়ে যাবেন। ওগো নবীজি, এই জন্য বলতেছি না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার আল্লাহ তো তোমাকে পাঠাইছেন রে, আমি নবীর কাছে বর্ণনা দেওয়ার জন্য। রে জিবরাইল, যেহেতু আমার আল্লাহ তোমাকে পাঠাইছেন আমার কাছে বর্ণনা দেওয়ার জন্য, দেরি কইরো না, এই মুহূর্তে তুমি আমার কাছে বর্ণনা দাও। এবার জিবরাইল বর্ণনা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 7টা জাহান্নামের বর্ণনা দিয়ে পাঠাইছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 7টা জাহান্নামের বর্ণনা নবীজির কাছে বর্ণনা দেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 পর্যন্ত বর্ণনা দিলেন। 7 নাম্বারের সময় জিবরাইল আর কোনো কথা বলেন না। আমার নবী ডাক দেয়, জিবরাইল রে, এখন কেন তুমি কথা বলো না? জিবরাইল আস্তে করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন 7 নাম্বারের বর্ণনা যদি দেই গো, আপনি রাহমাতুল লিল আলামিনের হুঁশ থাকবে না। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, এরপরও তুমি বর্ণনা দাও। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, 7 নাম্বার জাহান্নামের 7ম স্তরের ভিতরে আপনার ওই সকল উম্মতেরা থাকবেন গো, যেই উম্মতগুলো কবিরা গুনাহ করত, তওবা ছাড়াই পৃথিবী থেকে বিদায় হয়ে যাইত। এই সকল উম্মতেরা, এরাই 7 নাম্বার জাহান্নামের 7ম স্তরে থাকবে। যেই মাত্র বর্ণনা দিলেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, এমনি নজর করে দেখেন রে, নবীর বেশিরভাগ উম্মত এমন হবে। এই জন্য নবী কান্নাকাটি শুরু করলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন, আল্লাহু আকবার। কান্নাকাটি শুরু হয়ে গেল। নবীজি কান্না শুরু করলেন। এবার যখন কাঁদতেছেন, নবীজি কাঁদতেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল, এখন তুমি বিদায় নিতে পারো। জিবরাইলকে বিদায় দিলেন। জিবরাইলকে বিদায় দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন। হুজরা শরীফের ভিতরে প্রবেশ করে এবার শুধু কান্দেন গো, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত। এইভাবে যখন কান্না শুরু হয়, নবীজি যখন কাঁদেন, আজান যখন হয়ে যায়, নবীজি মসজিদে চলে আসেন, নামাজ পড়ে নামাজ চলে যায়। কোন সাহাবীর সঙ্গে কোনো কথা বলেন না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারোর সাথে কোনো আওয়াজ নেই। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে যায়, কি হলো নবী, কেন গো আমাদের সঙ্গে কথা বলেন না? কোন সাহাবীর সাহস হয় না আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি হইছে আপনার, কেন আপনি এমন করলেন? আল্লাহর নবীকে জিজ্ঞেস করবেন এমন সাহস কারো নাই। একদিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন যখন চলে গেল, এমন সময় দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি গিয়া হুজরা শরীফের সামনে চলে গেলেন। হুজরা শরীফের সামনে দাঁড়ায়া আল্লাহর রাসূলকে গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি মারহাবা? সালাম দিলেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মনে মনে চিন্তা করতেছেন, এখন যেহেতু আমার আব্বাজান আসছেন, তাইলে মনে রাসূল হুজরা শরীফের দরজাটা খুলবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি আল্লাহর রাসূলের কাছে পানি নিয়ে যাই, পান করেন না, খাবার নিয়ে যাই, খাবার গ্রহণ করেন না, শুধু একটাই কান্না, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত। এই উম্মতের জন্য রাসূল যদি এমন ভাবে কাঁদেন, এই নবীকে মানা আমাদের দরকার আছে না নাই? মানলেন আপনি সফল কাম, মানলেন না আপনি বিপদগ্রস্ত। কথা ঠিক না বেঠি? আমি মানলে আমার লাভ, আপনি মানলে আপনার লাভ। মানবেন না, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার মুসলমান বাবাজিরা, সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি গিয়ে সালাম দিলেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি মনে মনে চিন্তা করেন, আব্বা জান আগমন করলেন, এখন মনে হয় অনুমতি পাবো। এমনি দৌড় দিলেন, হুজরা শরীফের দরজার দিকে যখন গেলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমনি ডাক দিয়ে বলেন, আয়েশা না গো, হুজরা শরীফের দরজা খুলে দিও না, কারণ যদি তুমি হুজরা শরীফের দরজা খুলে দাও, আর যদি আমার আবু বকর সিদ্দিক যদি হুজরা শরীফের ভিতরে ঢুকে গো, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। উম্মতের মায়ায় রাসূল কিন্তু খাতুনে জান্নাতের জন্য কাঁদেন না, আলীর জন্য কাঁদে না, উম্মতের জন্য কাঁদেন। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, ভিতরে প্রবেশের অনুমতি নাই। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার হিজরতের সাথী, ওগো নবী, আপনি আমাকে একটু অনুমতি দেন। কিন্তু আর কোনো কথা বলা হয় না, জবাব দেওয়া হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে হুজরা শরীফের দরজা যখন খোলা হয় না, উনি তখন চলে আসলেন। এর ভিতরে সাক্ষাৎ হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার সাথে। ওমর ফারুক জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কেন? আবু বকর সিদ্দিক জবাব দিলেন, বললেন, বর্ণনা দিলেন। এবার ওমর ফারুক বললেন, ভাই আবু বকর, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমিও আল্লাহর রাসূলের হুজরা শরীফের সামনে যেতে চাই, আমি একটু চেষ্টা করে দেখি আল্লাহর রাসূলকে কি হুজরা শরীফের দরজাটা খোলা যায় কিনা, আমাকে একটু অনুমতি দেন, আমি যাই হুজরা শরীফের সামনে। আবু বকর সিদ্দিক বললেন, ঠিক আছে যান। এবার ওমর ফারুক উনি আসলেন, গরম সাহাবী, উনি আসলেন, উনি হুজরা শরীফের সামনে এসে দাঁড়ালেন। উনি দাঁড়ায়া উনি তখন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল, রাসূলকে যখন সালাম দিলেন, রাসূল সালামের জবাব দিলেন। এখন ভিতর থেকে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে একটু আনন্দিত, যদিও আমার আব্বা জানের জন্য দরজা খোলা হয় নাই, মনে হয় ওমর ফারুকের জন্য এখন দরজাটা খুলবেন, এটা মনে মনে চিন্তা। কিন্তু এই মনে মনে চিন্তা আছে ঠিক, কিন্তু আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তুমি হুজরা শরীফের দরজা খুলবে? সুবহানাল্লাহটা জুড়ে বলেন। রে মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী বললেন, আয়েশা, হুজরা শরীফের দরজাটা খোলা যাবে না, কারণ যদি তুমি হুজরা শরীফের দরজা খুলে দাও, আর যদি আমার উমর হুজরা শরীফের ভিতরে ঢুকে গো, আমি আমার গুনাহগার উম্মতের জন্য আর কাঁদতে পারবো না। নবী কাঁদতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও মালিক, ও আল্লাহ, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। এইভাবে রাসূল যখন কাঁদেন গো, ওমর ফারুক দাঁড়ায় থাকলেন, কিন্তু হুজরা শরীফের দরজা খোলা হয় না। ওমর ফারুক ব্যর্থ হইয়া উনিও যখন চলে গেলেন, এবার সাক্ষাৎ হলো হযরত আলী রাদিয়াল্লাহুর সঙ্গে। আলী রাদিয়াল্লাহুকে হযরতে আবু বকর এবং ওমর দুইজনে মিলে বললেন, রে আলী, আমাদের মন সাক্ষী দেয় গো,
তুমি গেলে মনে হয় আল্লাহর রাসূলের হুজরা শরীফের দরজাটা খোলা যাবে। এবার আলী বললেন আমি যাচ্ছি। অনুমতি নিয়ে যখন উনি যায়, উনিও গিয়ে হুজরা শরীফের সামনে দাঁড়ালেন, দাঁড়ায় সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে মনে চিন্তা করেন, বুঝতে পেরেছি আমার আব্বা জানের জন্য যদি দরজা খোলা হয় নাই, যদিও উমরের জন্য দরজা খোলা হয় নাই, কিন্তু আলী আমার রাসূলের জামাতা, আলীর জন্য মনে হয় এখন হুজরা শরীফটা খোলা হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আমার নবী ডাক দিলেন, আয়েশা না গো, ও আয়েশা আমার আলীর জন্য দরজা খুইল না, কারণ যদি দরজা খুলে দাও আর আমার আলী যদি ভিতরে প্রবেশ করে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। যেহেতু কাঁদতে পারবো না, এই জন্য তুমি আমার হুজরা শরীফ তুমি খুলে দিবা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও যখন ব্যর্থ হয়ে চলে গেলেন, এবার তিনজন সাহাবীর একত্রিত, আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক এবং হযরত আলী, তিন সাহাবী পরামর্শ করলেন। পরামর্শের ভিতরে বললেন, এরে আলী আমার মন সাক্ষী দেয় গো, আল্লাহর নবীর হুজরা শরীফ খোলার জন্য মনে হয় ফাতিমা ছাড়া আর কেউ খুলতে পারবে না। অভিমানী না, কথা ঠিক না বেঠি? এমন উম্মত হইছি, দুনিয়ার প্রতি এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, কিন্তু নবীর সুন্নাত গেল কই? নবীর মহব্বত করি ঠিক, কিন্তু নবীর আখলাক গেল কোথায়? আপনার আমার 3.5 হাত বডি দর নবীর রঙে রঙিন করি নাই। আপনার আমার পরিবার পরিজন মানুষগুলোকে তো নবীর রঙে রঙিন করি নাই। স্বপ্ন তো দেখতেছি, স্বপ্ন দেখতেছি, আমাদের মনে হয় দাবিতে আমরা পাক্কা, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অনুপাতে আমরা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারছি না। যদি পারি, অবশ্যই আপনি আপনার 3.5 হাত বডিটা নবীর রঙে রঙিন করবেন। এক নাম্বার, নবীর রঙে রঙিন করবেন 3.5 হাত বডিটা। আপনি এখনো এমন এমন যুবক পাওয়া যায় যেই যুবকগুলো নবী মানে বলে মুখে, মুসলমানের সন্তান, কিন্তু রাস্তায় দাঁড়ায়া চেইনটা খুইলা কুকুরের মতো ফসরাপ করে, এরকম লোক আছে না নাই? আমি ভাষাটা একটু কঠিন বললাম না? কুকুরের মতো বললাম। মিয়া কুকুরটাও দেখবেন একটা আড়াল চায়, কথা বলেন না কেন? একটা কুকুর প্রস্রাব করতে গেলে সেও দেখবেন কে দেখায় উঁচা টুসা জায়গা আছে, উঁচা জায়গা। আর আমার দেশের এমন অনেক বিয়াদব মুসলমানের সন্তান পরিচয়টা দিয়াই কিভাবে আমার বুঝে ধরে না। তাও আবার দেখবেন এক হাতে সিগারেট আর এক হাতে চেইন খুলছে, তো রাস্তার দাঁড়ায় মেশিন বাইর করে দিছে। মেশিন বাইর করে দিয়া এখন আরেকজনে যদি বলে, এই যুবক একটু আড়ালে যাও না, এ আবার বড় করে বলে, অসুবিধা নাই আমি তো পুরুষ মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম আসেনি? আপনার মধ্যে কোথায় আল্লাহর রাসূলের আখলাক আসলো? কোথায় নবীর রং আসলো? কোথায় নবীর রঙে রঙিন হওয়ার দরকার আছে না নাই? যদি নবীর রঙে রঙিন হইতে পারি, জান্নাত আমরা ডাকা লাগবে না, জান্নাতের আহ্বান আমাদের করা লাগবে না, বরং জান্নাতে ডাকবে আর বলবে চলে আসো, আমার ভিতরে চলে আসো, কারণ তুমি দুনিয়াতে রাসূল মানছো। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আরে জান্নাতটা তো সাজাইছে নবীর উম্মতের জন্য, ঠিক না বেটি? এই জান্নাত সাজাইছে নবীর উম্মতের জন্য, কিন্তু উম্মত তো হইতে পারি না। মুখে বলি, পারতেছি না তো। কয়জন মানুষে বুঝি জুতা কিভাবে পরা লাগবে, নবীর সুন্নাত কিভাবে জুতা পরা লাগবে? কয়জনে জানি মসজিদে কোন পা দিয়া ঢোকা লাগবে, কোন পা দিয়া বের হওয়া লাগবে? প্রস্রাবখানায় কোন পা দিয়া ঢোকা লাগবে, কোন পা দিয়া বের হওয়া লাগবে? কয়জনে জানি আমরা কিভাবে শয়ন করলে নবীর সুন্নাত হিসাবে সুন্নাত আদায় হবে? আমরা এটা কয়জনে জানি, কয়জনে মানি? কথা বলেন ঠিক না বেঠে? ওয়াজ তো কম শুনি না। আমার তো মন সাক্ষী দেয়, প্রত্যেকটা মহল্লার জামে মসজিদ গুলোতে প্রতি জুমায়
জুমায় যে খুতবার আলোচনা হয়, যে খতিব সাহেবরা যে আলোচনা করেন, এর চাইতে বড় ওয়াজ আর লাগে না, ঠিক না ঠিক? কিন্তু এত ওয়াজ শোনার পরেও তো কাজে লাগাইতে পারতাছি না, নবী মানতে পারতাছি না। বাবারে, এখন হয়তো আমাদের কাছে মনে হচ্ছে এরকম, কিন্তু সেদিন তো আফসোস করা হবে। কিয়ামতের দিন তো সেদিন আফসোস করব, কিন্তু ওই দিন আফসোস করলে আর লাভ হবে না। এই আফসোসটা দুনিয়াতে করার দরকার আছে না নাই? দুনিয়াতে আপনি নবী মানার চেষ্টা করেন, নবীরে কিভাবে মানবেন এই পদ্ধতিটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, আল্লাহর রাসূলও দেখাই দিয়েছেন, নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে মাইন্না দেখাই দিয়েছেন, প্র্যাকটিক্যাল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, অন্তরের কান লাগান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফ গো খোলার জন্য এবার তিনজন সাহাবী পরামর্শ করলেন। পরামর্শ করে বললেন, ও আলী, তুমি চলে যাও ফাতিমার কাছে। ফাতিমার কাছে গিয়ে যদি বলো ফাতিমা সারা গো হুজরা শরীফের দরজা কেউ খুলতে পারবে না, তুমি চলে যাও ফাতিমার কাছে। হযরত আলী দৌড় দিলেন, দৌড় দিয়ে গিয়ে ফাতিমার কাছে চলে গেল। আলীর চোখ দিয়ে যখন পানি পড়ে, এমনি ফাতিমা হযরত আলীকে জড়ায় ধরলেন। ও আলী, আমি জানতে চাই আপনার চোখ দিয়ে পানি কেন পড়ে, কে আপনাকে কষ্ট দিয়েছে? এবার আলী বলেন, ও ফাতিমা, কেউ আমারে কষ্ট দেয় নাই। ফাতিমা গো, আবু বকর সিদ্দিক গেলেন, নবীর হুজরা শরীফ খুলতে পারেন নাই। ওমর ফারুক গেলেন, নবীর হুজরা শরীফ খুলতে পারেন নাই। আমি আলী গিয়েছি, আমিও হুজরা শরীফ খুলতে পারি নাই। ও ফাতিমা, আমরা তিনজন পরামর্শ করলাম, তুমি ফাতিমা ছাড়া কেউ মনে হয় আল্লাহর রাসূলের হুজরা শরীফ খুলতে পারবে না। এমন সময় ফাতিমা বলেন, কোথায় আমার নবী? এই এই অবস্থায়। এমনি ফাতিমা দৌড় দিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফের সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে সালাম দিলেন। এমনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি মনে কইরেন না গো আমি আপনার আবু বকর, ফেরত দিবেন আমি চলে যাব। আপনি মনে করবেন না আমি আপনার ওমর, ফেরত দিবেন আমি চলে যাব। আপনি মনে করবেন না আমি আলী, ফেরত দিবেন আমি চলে যাব। আমি ফাতিমা আপনাকে কথা দিলাম গো, যতক্ষণ পর্যন্ত হুজরা শরীফের দরজা খুলবেন না, আমি ফাতিমার প্রয়োজন এখানে মরণ হবে, এখান থেকে আমি চুল পরিমাণও সরে যাব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি তখনও কাঁদতেছেন, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, জগতের মানুষেরা রে, আমি তো খাবার নিয়ে যাই, খাবার খায় না, পানি নিয়ে যাই, পানি পান করেন না, শুধু একটাই শব্দ কান্দেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এমন সময় যখন ফাতিমার আওয়াজ শুনলাম, আমার হৃদয় সাক্ষী দিয়েছে, এখন মনে হয় নবী আর ফেরত দিতে পারবে না, এখন আর ফেরত দিবেন না। আল্লাহ রাসূল তখন ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি আবু বকরকে বিদায় দিতে পারছি, উমরও বিদায় দিতাম পারছি, আলীরও বিদায় দিতে পারছি, কিন্তু আমার ফাতিমা কলিজার টুকরা, নয়নের পুতুলিনী, আমার ফাতিমাকে আমি বিদায় দেওয়া সম্ভব হবে না। সুতরাং তুমি হুজরা শরীফের দরজাটা খুলে দাও। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের দরজা খুলে দিলেন। দরজা যখন খুলে দিলেন, আল্লাহর রাসূলের হুজরা শরীফের ভিতরে ঢুকে মা এবং মেয়ে দুইজন দুইজনকে আলিঙ্গন করলেন এবং কান্না শুরু করলেন। ফাতিমাতুজ জাহরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, ওগো নবীজি, 3 দিন অতিবাহিত হয়ে গেল, আপনি তো ইমাম হাসান হুসাইনের খবর নেন না, আপনি তো আমার পরিবারে যান না, কিন্তু আপনি তো এমন না গো নবী, আপনি তো কোথাও যাইতে গেলে আমি ফাতিমার বাড়িতে আগে যান, কিন্তু এখন এই 3 দিন অতিবাহিত হয়ে গেল, একদিনের জন্য আপনি যান না, কে মাফ করে দেয়? একটু মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার হৃদয় কি সাক্ষী দেয় না? কিয়ামতের দিন
আপনার বাবা আপনার কাছ থেকে দূরে চলে যাবে, আপনার ভাই আপনার কাছ থেকে দূরে চলে যাবে, আপনার বোন আপনার কাছ থেকে দূরে চলে যাবে, আপনার মেয়ে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। কিন্তু আমার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, যদি নবীরে খুশি করতে পারেন, এই নবী উম্মত ছেড়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। তাহলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? জুড়ে বলা লাগবে, দরকার আছে না নাই? আমরা নবীর রঙে রঙিন হইতে চাই কি চাই না? আমাদের পরিবার পরিজন সব জায়গায় নবীর রঙে রঙিন হতে হবে। নবীর আখলাক লাগবে, নবীর চরিত্র লাগবে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। যদি গ্রহণ করতে পারি তাহলে ঠিকই কাজে লাগবে। আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা গো, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমনি বললেন, ফাতিমা গো, এই জন্য আমি কাঁদি। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ফাতিমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলুন না গো, আপনার ওই গুনাহগার উম্মত গুলোকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহর নবী বলেন, ও ফাতিমা, এত কঠিন প্রশ্ন কেন তুমি করো? আমার উম্মত গুলোকে কিভাবে জাহান্নামে নিবে জানোনি? ওই চুলে ধরে ধরে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি রাহমাতুল লিল আলামিন দয়ার নবী কেমনে সহ্য করব? এই জন্য আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রাসূল কাঁদেন। আল্লাহর রাসূল এই পথ পন্থা দেখায় দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা নবীর জন্য কাঁদি না কেন? আমাদের কান্না দরকার আছে না নাই?